তো অনেকের ছোটবেলার কথা মনে পড়ে যাবো গা, তো মাস্তি করছে। বন্ধুরা দাদুর লগে বসে রয়েছে এখন। রক্সুতা ছিল না, মানজা দিয়া গুড্ডুরে এখন তার এরকমই নাই। 20 দিন আগের গরুর বছরই কাটতাম, যে গরু না খেয়ে থাকবো 4-5 দিন, এক সপ্তাহ গুড্ডুর আমু। 3 মাস আগের তো গুড্ডির কামাতে আসতাম, হাত মাত্রাইতে লাল হয়ে যেত, বড় গুড্ডি বানাইতাম। জন উড়াইব তো অনেকটা ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমি চিচয়। আজকে চলে আসলাম মামা বাড়িতে পুরোপুরি উৎসবে। চলেন আপনারা দেখেন। বন্ধুরা ঠিক এই এরকম করে যে ধৈঞ্চাল হয়ে আমরা ছোটোবেলা আগে যে গুড্ডি লড়তাম, ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কিছু বলবা? তো বন্ধুরা পূজাটা যে জায়গায় হইতেছে চলেন আপনারা দেখাই। বন্ধুরা এই যে খেলা মাঠের এখানেই পাশেই পুরোপুরি পূজা হয়, আপনারা দেখাই। বন্ধুরা এই বুড়োবুড়ির মন্দিরের সাথেই পাশে রয়েছে দেখেন দুর্গা মন্দির। এখানে প্রতি বছর দুর্গা পূজা হয়। এর পাশে রয়েছে কালী মন্দির। শীতলা মন্দিরও রয়েছে। বন্ধুরা এই টোহামাচি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনাদের দেখে অনেকের ছোটবেলার কথা মনে পড়ে যাবো গা। এগুলির দাম কত কইরা? কত কইরা? 10 টাকা কইরা। আর এগুলা 60, আর এগুলা 20। গোড়া 40 টাকা করে। ছোটবেলা আমাদের কিনা দিত, ছোটবেলা কিনে দিত। এগুলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মেলায় নিমটি ভিডিও উঠছে দেখেন, আরো কত ধরনের খেলনা উঠছে। মেলায় যেরকম হয় আর কি, নানান ধরনের খেলনা ওঠে। এই মাটির খেলনাগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, তো মাস্তি করছে। ছোট ছোট পোড়ামাটির জিনিস, তারপরে পুতুল, নৌকা, ঘোড়া, হাতি, এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো মাঠে মামাই আসছে, মামার সাথে দেখা করি। আমার খোঁজ দেখা দিই দাদু বয়ে রয়েছে এদিকে। এটা আমার দাদু। বন্ধুরা দাদুর লগে বসে রয়েছে এখন, বসে বসে ঘুড়ি উড়াইতেছে সবাই, এগুলো দেখতেছে। তোমার কি কিরকম লাগতো? তুমি তো ছোটবেলাতে দেখতেছো নাকি? এই সুধাচরের তুমি কত বছর ধরে এই পূজা দেখতেছো? অনেক আগে। ওই সেদিন একজনে জিজ্ঞেসছিলাম, হ্যাঁ বলো যে হ্যাঁ বাপদাদার থেকে শুনছে যে এটা বলে আগে পুরা নদী আছিল, হ্যাঁ পরে বলে সুধাচরের পরে বলে হয়েছে, চর পড়ছে আর কি পরে তার হয়েছে। এই যে মামায় আরে এটা কেন রে? কেমন আছো? দেখ ওই যে আশেপাশে আর গুড্ডি উড়ে যাচ্ছে, দেখ ভিডিও করছি আমি, শুরুতে আইসে ভিডিও করছি। এখানে আছে আর অনেকে গুড্ডি উড়ে যাচ্ছে। এখন বর্তমানে তো এখন আর রক্সুতা দেয় গুড্ডি উড়ে। আগে তো রক্সুতা ছিল না, মানজা দিয়া গুড্ডি উড়ে এখন তার এরকমই নাই। মানজা দেওয়া লাগে না, মানজা দেওয়া লাগে না, ডাইরেক্ট নেই নাটাইতে পেছে উড়ায়। তো যাই হোক, সবাই উপভোগ করতেছে আমাদের এখানকার ঘুরে উড়ানো। তো দেখা ওদিকে আছে, ঘুরে ঘুরে দেখা।
দেখেন কত মানুষ। অনেকদিন পরে বাবা 15 দিন 20 দিন আগের তে গরুর গোছরি কাটতাম যে গরু না খেয়ে থাকবো 4-5 দিন এক সপ্তাহ গুড্ডু রামু 3 মাস আগের তো গুড্ডির কামাতে আসতাম হাত মাত রাইতে লাল হয়ে যেত বড় গুড্ডি বানাইতাম এসে কাশি দেয় উড়াইতাম একটা সাইনটায় সুরা দেয় এই মাস্টার সাহেব নারায়ণ মাস্টারে উমাশঙ্কর কালীশঙ্কর এসব তো হামিদ মামিদেরই আয় নাই ঠিক আছে তোর বাবায় তোর কাকায় পরে সেই দিন কো ওই দিন নাই ওই দিন এই বাবা তাহলে ঘটনাটা হয়েছে কাকা এটা কি তুই ইউটিউব করতেছ? হ্যাঁ ইউটিউবে। আজকের এই মির্কাদিম পৌরসভা সুদারচর মাঠে আজকের দিনে যেই উৎসবটা এখানে হিন্দুদের মিলে কিংবা হিন্দু অনুষ্ঠান মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে সবচেয়ে বড় তো আমরা একতাবদ্ধ হইয়া প্রতি বছর এই উৎসবটা আমরা সুন্দরভাবে সুন্দর পরিবেশ পালন করার জন্য রাখার জন্য চেষ্টা করি যে এখানে হাজার হাজার লোক হয় কোনো যায় ঝামেলা হয় কিনা হ্যাঁ বিভিন্ন উৎসবে অনেক আনন্দ বন্ধ করে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি সবার কাছে অনুরোধ জানাবো এই বাচ্চাই বেরো বাবা ক্ষতি করো না সে বাবা বিতে যাস তাই বিতে যাও না বাজান এই কেউ যায় না এই ক্ষেত নষ্ট হয়ে যাবে। উনি মূলত এই জন্য লাঠিটা লয়ে রাখছে কেউ যাতে ক্ষেতের ভিতরে গিয়া ক্ষেত নষ্ট না করে। বন্ধুরা দেখেন কত বড় একটা গুড়ি লইস, এতেও বিশাল বড় বড় গুড়ি আমি দেখছি। বন্ধুরা হঠাৎ করে দেখতে পেলাম যে কাজ কাজ হইতেছে লাল কাজ, তো আপনারা দেখাই কারণ বন্ধুরা যতটুকু সম্ভব হইতেছে দেখাইতেছি। অনেক ভিড় এদিকে, অনেক ভিড়। গাছ আরো বড় আকারে হয়। কত ভিড় লাল কাজ হইতেছে এদিকে, সবসময় এরকম ভিড় হয়, সবসময় এরকম ভিড় হয়। তো বিদায় বন্ধুরা, দেখা হবে পরবর্তী ব্লগে।